Assalamualaikum dear students, you are welcome to the online class of Bornomala Adorsho High School and College. I am Ina Toni Ranu. How are you my dear students? I hope you are well by the grace of Almighty Allah. I am also well. This English class is for the student of class 4. Today I will discuss scene comprehension. আজকে আমি তোমাদের যে সিন কম্প্রিহেনশনটা পড়াবো, এ গার্মেন্ট ওয়ার্কার্স ডে, একজন পোশাক শ্রমিকের দিন সম্পর্কে। ঠিক আছে, কি বলছে দেখো, এখন প্যাসেজ চলে আসি। কি লিখছে? সিন কম্প্রিহেনশন। সিন শব্দের অর্থ হচ্ছে দেখা, আর কম্প্রিহেনশন শব্দের অর্থ হচ্ছে দক্ষতা বা উপলব্ধি। কি বলছে দেখো, রেশমা ইজ এ গার্মেন্ট ওয়ার্কার ইন ঢাকা। গার্মেন্ট শব্দের অর্থ হচ্ছে পোশাক, ওয়ার্কার মানে হচ্ছে শ্রমিক, আর ঢাকা তো জানি এটা কি একটা স্থানের নাম। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? রেশমা ইজ এ গার্মেন্ট ওয়ার্কার ইন এ ঢাকা। রেশমা ঢাকার একটি পোশাক কারখানায় কি যেন শ্রমিক ছিল। শি ইজ 18 years old, তার বয়স ছিল কত? 18 বছর। Her family came to Dhaka from a village 8 years ago. Her শব্দের অর্থ হচ্ছে তার, ফ্যামিলি তো জানোই পরিবার। কাম শব্দের অর্থ আসা, যেহেতু কেম তার মানে এসেছিল। ফ্রম মানে হচ্ছে থেকে, ভিলেজ তো জানোই এটার অর্থ হচ্ছে গ্রাম, আর ইয়ার্স হচ্ছে বছর, এগো শব্দের অর্থ হচ্ছে পূর্বে অথবা আগে। তার মানে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? তার পরিবার 8 বছর আগে গ্রাম থেকে ঢাকায় এসেছিল। দেয়ার ওয়াজ রিভার ইরিজন ইন হার ভিলেজ। রিভার ইরিজন মানে হচ্ছে ক্ষয়, আর রিভার অর্থ নদী। তার মানে পুরো এই ওয়ার্ডটা কী দাঁড়ায়? রিভার ইরিজন দিয়ে নদী ভাঙন। ঠিক আছে, আচ্ছা। দেয়ার ওয়াজ রিভার ইরিজন ইন হার ভিলেজ, তার গ্রামকে কী ছিল? নদী ভাঙন ছিল, মানে তার গ্রামটা কি নদীতে প্রচুর ভাঙত। দে লস্ট দেয়ার হোম। দেম শব্দের অর্থ হচ্ছে তারা, লস্ট মানে হারানো, দেয়ার হচ্ছে তাদের, হোম মানে বাড়ি। দে লস্ট দেয়ার হোম মানে তারা তাদের বাড়ি হারালো। কেন? নদী ভাঙনের কারণে। সো দ্য ফ্যামিলি কেম টু ঢাকা, তাই তার পরিবার ঢাকায় এসেছিল। তাহলে তার পরিবার ঢাকায় এসেছিল কেন? তাদের পরিবার কি ছিল? বা নদী ভাঙন এলাকায় ছিল। নদী ভাঙনের এলাকায় থাকার কারণে তারা তাদের বাড়ি হারিয়ে ফেলে, যার কারণে তারা ঢাকায় চলে আসে পরিবার সহ। আচ্ছা, রেশমাস ফাদার ওয়ার্কড অ্যাজ এ রিক্সা ড্রাইভার। ওয়ার্ক তো জানি, ওয়ার্ক মানে কাজ করা, যেহেতু ওয়ার্ক তেমনি কাজ করত। রিক্সা হচ্ছে রিক্সা, এটা বাংলা রিক্সাই। ড্রাইভার হচ্ছে শব্দের অর্থ হচ্ছে চালক। তাহলে রেশমাস ফাদার, ঠিক আছে, রেশমাস ফাদার ওয়ার্কড অ্যাজ এ রিক্সা ড্রাইভার। রেশমার বাবা একজন রিক্সা চালক ছিল, মানে কাজ করতো রিক্সা চালকের। বাট কিন্তু হি ডাইড ইন এ অ্যাক্সিডেন্ট। ডাই অর্থ মৃত্যুবরণ করা, যেহেতু ডাইড মৃত্যুবরণ করেছিল। অ্যাক্সিডেন্ট শব্দের অর্থ হচ্ছে দুর্ঘটনা। কিন্তু তার বাবা কি এক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, রেশমাস আঙ্কেল রতন হেল্প দ্য ফ্যামিলি। হেল্প শব্দের অর্থ সাহায্য করা, যেহেতু হেল্প তার মানে সাহায্য করেছিল। রেশমার আঙ্কেল শব্দের অর্থ তো জানোই চাচা, নাম কি ছিল? রতন। তার মানে রেশমার চাচা রতন তার পরিবারকে সাহায্য করেছিল। হি ফাউন্ড এ স্মল হাউস ফর দ্যাম অ্যাট কল্যাণপুর। ফাইন্ড অর্থ খুঁজে বের করা, ফাউন্ড শব্দের অর্থ খুঁজে বের করেছিল, এটা অতীতে। স্মল শব্দের অর্থ হচ্ছে ছোট, হাউস অর্থ বাড়ি, ফর শব্দের অর্থ জন্য। কল্যাণপুর হচ্ছে ঢাকার একটা জায়গার নাম। তাহলে পুরো সেন্টেন্সটার অর্থ কী দাঁড়ালো? হি ফাউন্ড এ স্মল হাউস ফর দ্যাম অ্যাট কল্যাণপুর। সে তাদের জন্য কল্যাণপুরে একটা ছোট বাড়ি খুঁজে দিয়েছিল। হি টুক রেশমা টু এ গার্মেন্ট ফ্যাক্টরি ইন মিরপুর। গার্মেন্ট তো জানোই পোশাক, আর ফ্যাক্টরি অর্থ হচ্ছে কারখানা। ঠিক আছে, আর টেক মানে নেওয়া, টুক যেহেতু এটা অতীতে পাস্ট ফর্মে, তার মানে নিয়েছিল। তার মানে কি, সে রেশমাকে একটা মিরপুরের একটা গার্মেন্ট শ্রমিক মানে পোশাক কারখানায় কি নিয়ে গিয়েছিল। কাকে? রেশমাকে। কে? তার চাচা।
শি ওয়ার্কস দেয়ার নাও, এখন সে সেখানে কাজ করতেছে। এখনটা কে কাজ করতেছে? শি দিয়ে বোঝায় কাকে? রেশমা। তার মানে রেশমা এখন কি এই পোশাক কারখানায় কাজ করছে। হার ইয়াঙ্গার ব্রাদার বাবুল গোজ টু স্কুল। ইয়াঙ্গার শব্দ অর্থ হচ্ছে ছোট, ভাই হচ্ছে বাবুল, ঠিক আছে? তার ছোট ভাই বাবুল বিদ্যালয়ে যায়। হি ইজ ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। হার মাদার স্টিচেস নকশি কাঁথা অ্যাট হোম অ্যান্ড সেলস দ্যাম। আচ্ছা, স্টিচের শব্দ অর্থ হচ্ছে সেলাই করা, আর নকশি কাঁথা তো জানোই, নকশি কাঁথা যেখানে অনেক ধরনের গ্রাম বাংলার বিভিন্ন ধরনের ফুল এগুলো কি করা হয়, কাঁথার মধ্যে সেলাই করে সেটা ফুটে তোলা হয়, সেই কাঁথাটাকেই বলা হয় নকশি কাঁথা। অ্যাট হোম মানে ঘরে, সেলস মানে বিক্রি করা, ঠিক আছে? আচ্ছা, কি তার মা কি করে দেখো, হার মাদার স্টিচেস নকশি কাঁথা অ্যাট হোম অ্যান্ড সেলস দ্যাম। তার মা কি ঘরে বসে নকশি কাঁথা সেলাই করে এবং সেগুলো কি করে, বিক্রি করে। দ্য গার্মেন্ট ফ্যাক্টরি ইজ 2 কিলোমিটার্স ফ্রম রেশমাস হাউস। পোশাক কারখানাটা কি রেশমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। ইন দ্য মর্নিং, মর্নিং শব্দের অর্থ হচ্ছে সকাল, ইন দ্য মর্নিং মানে সকালে। হি ওয়ার্কস টু ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে হাঁটা, ওয়ার্ক মানে, আর ওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে কাজ। তার মানে কি সে হেঁটে তার কাজে যায়। সকালে কি করে, সে হেঁটে তার কাজে যায়। সাম অফ হার ফ্রেন্ডস, সাম মানে হচ্ছে কিছু, হার মানে তার, ফ্রেন্ডস তো জানোই বন্ধুরা, যেহেতু ফ্রেন্ড শব্দ অর্থ বন্ধু, যেহেতু এস আছে তার মানে বন্ধুরা। সাম অফ হার ফ্রেন্ডস গো বাই বাস, রিক্সা অর স্কুটার। গো মানে যাওয়া, বাস শব্দের অর্থ তো যে বাসই, রিক্সা শব্দের অর্থটাও রিক্সা, স্কুটার হচ্ছে স্কুটার, এটার অর্থ বাংলার আর ইংরেজি অর্থ একই। তাহলে কি তার কিছু বন্ধুরা কিভাবে যায়, বাসে করে, রিক্সায় করে অথবা স্কুটারে করে যায়। শি ওয়ার্কস ফ্রম 8 AM টু 4 PM। AM দিয়ে সকাল বোঝায়, AM দিয়ে বলে সকালের টাইমটা, সময়টা, আর PM দিয়ে বোঝাচ্ছে এখানে দুপুরের টাইম। আর ওয়ার্কস তো জানোই কাজ করা, সে কি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কি করে, কাজ করে। রেশমা লাইকস টু গো টু দ্য সিনেমা। লাইক শব্দের অর্থ পছন্দ করা, গো মানে যাওয়া। তার মানে পুরো সেন্টেন্সটা কী দাঁড়ালো, রেশমা লাইকস টু গো টু দ্য সিনেমা। রেশমা সিনেমা দেখতে যেতে পছন্দ করে, বাট কিন্তু শি ডাজ নট হ্যাভ মাচ ফ্রি টাইম অর মানি ফর দিস। আচ্ছা, মাছ শব্দের অর্থ হচ্ছে অনেক, ফ্রি টাইম হচ্ছে অবসর, মানি শব্দের অর্থ তো সবাই জানো, এটা অর্থ হচ্ছে টাকা, ফর অর্থ জন্য, দিস মানে এই। তার মানে পুরো সেন্টেন্সটার অর্থ কী দাঁড়ালো, বাট শি ডাজ নট হ্যাভ মাচ ফ্রি টাইম অর মানি ফর দিস। কিন্তু এর জন্য তার অবসর সময় এবং টাকার কি যথেষ্ট ছিল না, মানে অতিরিক্ত ছিল না, মানে সে যে একটা সিনেমা দেখতে যেতে পছন্দ করে সেটার জন্য যে টাকা দরকার, যে একটা অবসর সময় দরকার, সেটা তার কাছে ছিল না। শি অফেন ওয়ার্কস এক্সট্রা আওয়ার্স। সে প্রায় কী করতো, অতিরিক্ত কাজ করতো। অফেন শব্দের অর্থ হচ্ছে প্রায়, এক্সট্রা অর্থ হচ্ছে অতিরিক্ত। ওয়ার্ক তো শব্দের অর্থ জানোই কি কাজ, আওয়ার্স মানে সময়। সে প্রায় অতিরিক্ত সময় কাজ করত, আনটিল পর্যন্ত কয়টা, 6 PM মানে সন্ধ্যা 6টা বাজে পর্যন্ত সে কী করতো, কাজ করত। সো শি ক্যান মেক মোর মানি। তাই, সো শব্দের অর্থ তাই, ক্যান মানে পারা, মেক মানে তৈরি করা, মোর মানে অনেক, মানিও শব্দের অর্থ টাকা, যাতে সে অনেক টাকা কি করতে পারে, উপার্জন করতে পারে, ঠিক আছে? সে অতিরিক্ত কয়টা পর্যন্ত কাজ করতো, প্রায় সন্ধ্যা 6টা পর্যন্ত, যাতে সে অনেক টাকা কি করতে পারে, আয় করতে পারে। হার ফ্যামিলি নিডস দিস মানি ফর ফুড অ্যান্ড আদার থিংস। হার শব্দের অর্থ হচ্ছে তার, ফ্যামিলি মানে পরিবার, নিডস মানে প্রয়োজন, দিস মানে এই, মানি অর্থ টাকা, ফর মানে জন্য, ফুড শব্দের অর্থ হচ্ছে খাদ্য, অ্যান্ড শব্দের অর্থ হচ্ছে এবং, আদার মানে অন্য, থিংস মানে জিনিস। তার মানে পুরো সেন্টেন্সটা কী দাঁড়ালো, হার ফ্যামিলি নিডস দিস মানি ফর ফুড অ্যান্ড আদার থিংস। তার ফ্যামিলির
খাবারের জন্য এবং অন্যান্য জিনিসের জন্য টাকার প্রয়োজন ছিল। ঠিক আছে, তোমাদের প্যাসেজটা অলরেডি আমি এই প্যাসেজটা নিয়ে 3টা ক্লাস অলরেডি নিয়ে ফেলছি। আজকে তোমাদের এই প্যাসেজটা আবারও পড়াই দিলাম। এই প্যাসেজের উপরে তোমাদের যে কোশ্চেনের একটা টপিকস আসে 4 নাম্বার শর্ট কম্পোজিশন, আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। দেখো কি বলছে, রাইট এ শর্ট কম্পোজিশন অন এ পারসন হুম ইউ নো। ঠিক আছে, তোমার প্যাসেজের উপর ভিত্তি করেই কি করতে হবে, শর্ট কম্পোজিশনটা লিখতে হবে। অনেক সময় দেখা যায় পুরো প্যাসেজটাই কি করে যেভাবে আসে, মানে শর্ট কম্পোজিশন পুরো প্যাসেজটা লিখলেই হয়ে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় এটাকে কি করে একটু ঘুরিয়ে দেয়, তখন তোমাকে এটার উপরেই লিখতে হবে, কিন্তু তোমাকেও কি ওইভাবেই লিখতে হবে প্রশ্নে যেভাবে বলছে। প্রশ্নে কি বলছে, অনেক সময় তোমার কোশ্চেন থাকবে, ঠিক আছে, কোশ্চেনের উপর ভিত্তি করে লিখতে হবে, আবার অনেক সময় তোমার কোশ্চেন নাও থাকতে পারে। দেখো, রাইট এ শর্ট কম্পোজিশন, রাইট শব্দের অর্থ হচ্ছে লেখা, শর্ট অর্থ ছোট, কম্পোজিশন হচ্ছে প্রবন্ধ বা অনুচ্ছেদ। অন এ পারসন, পারসন শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি, এ পারসন দিয়ে মানে একজন ব্যক্তি। হোম ইউ নো, হোম মানে হচ্ছে যাকে, আর নো মানে চেনা, মানে একজন ব্যক্তি যাকে তুমি চিনো তার সম্পর্কে একটা ছোট কম্পোজিশন লিখবা। ঠিক আছে, এখানে তুমি ইচ্ছা করলে রেশমা দিয়েও লিখতে পারো, আবার যে কোনো একটা নাম দিয়েও তুমি লিখতে পারো। এখন লিখবা কিভাবে, প্রথমে লিখবা এ পারসন হোম, যেহেতু প্রশ্নে ইউ আছে, কিন্তু তুমি যখন এটার অ্যান্সার লিখতে যাবা তখন তোমাকে লিখতে হবে আই নো। ঠিক আছে, আমি যাকে চিনি, যে ব্যক্তিকে আমি চিনি, ঠিক আছে, সে সম্পর্কে তুমি লিখবা। এখানে কি বলছি, আমিনুর, তুমি ইচ্ছা করলে যে কোনো একটা নাম দিতে পারো। আমিনুর এ বয় অফ 17, আমিনুর হচ্ছে কি একজন বালক, তার বয়স হচ্ছে কত, 17 বছর। ওয়ার্কস ইন অ্যান অফিস ইন ঢাকা, সে ঢাকার একটা অফিসে কি করে, কাজ করে। হি ইজ ফ্রম নড়াইল, সে নড়াইল থেকে এসেছে। ঠিক আছে, অ্যান্ড ওয়ান অফ হিজ ফ্রেন্ডস ফাউন্ড দিস জব ফর হিম। আচ্ছা, ওয়ান অফ হিজ ফ্রেন্ড মানে তার বন্ধুদের মধ্যে একজন, ফাউন্ড শব্দের অর্থ তোমরা এখানে পড়েছিলা প্যাসেজে, মানে কি খুঁজে বের, ফাইন্ড শব্দটা খুঁজে বের করা, ফাউন্ড শব্দ মানে খুঁজে বের করেছিল। দিস জব ফর হিম, দিস শব্দের অর্থ হচ্ছে এই, জব শব্দের অর্থ চাকরি, ফর মানে জন্য, হিম মানে তার, তার মানে কি তার বন্ধুদের মধ্যে একজন তার জন্য কি চাকরি খুঁজে বের করেছে, মানে চাকরি দিয়ে দিয়েছিল। হি ওয়ার্কস অ্যাজ এ পিয়ন ইন দ্য অফিস ফ্রম 9 AM to 7 PM। আচ্ছা, কিসের চাকরি ছিল, পিয়ন। পিয়ন হচ্ছে কি তোমার দপ্তরি যেটাকে বলে। ঠিক আছে, সে অফিস, সে কয়টা, ফ্রম শব্দের অর্থ হচ্ছে হতে, 9 AM, এম দিয়ে কি বুঝায় সকাল, আর এখানে PM দিয়ে সন্ধ্যা বুঝাইছে, তাহলে কি হবে, সে কি করে একটা অফিসে পিয়নের বা দপ্তরি কাজ করে, কয়টা থেকে, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তার মানে কি দাঁড়ালো, সে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত একটা অফিসের পিয়নের চাকরি করে। হি গেটস এ স্মল স্যালারি অ্যান্ড ক্যান নট সাপোর্ট হিজ ফ্যামিলি ওয়েল। আচ্ছা, আগে এই অ্যান্ডের আগের অর্থটা আগে জানি। হি গেটস মানে হচ্ছে পাওয়া, স্মল শব্দের অর্থ হচ্ছে ছোট, স্যালারি অর্থ জানুই বেতন। ঠিক আছে, সে কি, হি গেটস এ স্মল স্যালারি, সে কি খুবই অল্প বেতন পায়। ঠিক আছে, এখানে স্মল দিয়ে ছোট না, অল্প বুঝাইছে, সে খুব অল্প বেতন পায়। অ্যান্ড এবং ক্যান নট, সাপোর্ট শব্দের অর্থ হচ্ছে কি, সাপোর্ট শব্দের অর্থ হচ্ছে সমর্থন বা ভরণ পোষণ। হিজ মানে তার, ফ্যামিলি শব্দের অর্থ হচ্ছে পরিবার, ওয়েল মানে হচ্ছে ভালো। তার মানে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো, ক্যান নট সাপোর্ট হিজ ফ্যামিলি ওয়েল, সে ভালোভাবে তার পরিবার চালাতে কি পারতো না। কারণ কি ছিল, কারণ তার স্যালারি কি ছিল, খুবই অল্প ছিল। সো তাই হি ওয়ার্কস এক্সট্রা আওয়ার্স টু ফুলফিল হিজ ফ্যামিলি নিডস। আচ্ছা, এক্সট্রা শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, আওয়ার্স অর্থ সময়, ফুলফিল মানে হচ্ছে পরিপূর্ণ, হিজ মানে তার, ফ্যামিলি ও শব্দ হচ্ছে পরিবার, নিডস মানে প্রয়োজন।
তাই তার পরিবারের প্রয়োজন পূরণ করার জন্য সে কী করত, অতিরিক্ত সময় কাজ করত। ঠিক আছে, আচ্ছা তোমাদের শর্ট কম্পোজিশন এতটুকু লিখলেই হবে। তারপরও যদি তোমরা পারো 1-2 লাইন এখানেও অ্যাড করতে পারো, সমস্যা নাই, যাতে ভুল না হয়। সেন্টেন্সটা তোমার অবশ্যই কারেক্ট হতে হবে। এখন তোমরা কি করবা, বাসায় এই প্যাসেজটা ভালো করে পড়বা। আমি যে তোমাদের প্রশ্নের 1, 2, 3, 4 যে টপিকসগুলো আসে সবগুলো পড়াই দিছি, এগুলো ভালো করে দেখবা। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।